যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর পাশে বসা। ইতিমধ্যে যা রাজুলুম মিন আহলিল ইয়ামান, ইয়ামান দেশ থেকে এক লোক আসছে নবীর সামনে। আসার পর আল্লাহ নবী বলেন, কি মিয়া তুমি কোত্থেকে আসছো? কয় আমি ইয়ামান থেকে আসছি। কয় হুজুর আমি আপনার একটা ঘটনা শোনাইতে চাই, আপনার সাহাবা মেয়ের জামাই হযরতে আলীর ঘটনা। কয় শোনাও। ওই ব্যক্তি বলতে লাগলেন, আমি বলছি আবার, মনে করেন আপনাদের গফরগাঁওয়ের একজন ঢাকা গেছে, ঢাকা গিয়ে আমারে দেখছে, দেখা এই এলাকা আসছে। আসার পর আপনাদের এলাকার নুরুলদা সাহেব, ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পর আপনি ওনারে বলতেছেন যে আরিফ বিন হাবিবের ঢাকা একটা ঘটনা দেখছি, এটা আপনারা শোনাই। বুঝে আসছে সবার? ইয়ামান দেশের লোকটা নবীজিরে বলতেছে, হুজুর আপনার মেয়ের জামাই আলী, ওনার একটা ঘটনা আমি ইয়ামানে দেখছি, এটা আপনারা আমি শোনাই। তো নবীজি কয় শোনাও। ইন্না সালাসাতা নাফারিন আতাউ আলিয়ান, তিন ব্যক্তি আসছে আপনার সাহাবা আলীর কাছে। কয় কেন? ইয়াখতাসিমুনা ইলাইহি ফিল ওয়ালাদ, তিনজনে আয়েশা কয় এক সন্তানের ব্যাপারে তিন বাপ দাবিদার। একজনে কয় আমি বাবা, আরেকজনে কয় আমি বাবা, আরেকজনে কয় না আমি। হযরত আলী কয় এটা কোনো কথা না। হযরত আলী এবার তিনজনের একজন, এটা বুঝতে হবে আপনাদের। কয়জন? তিনজনের মধ্যে একজনরে আলাদা করলেন, বাকি রইল কয়জন? ওই দুইজনকে হযরত আলী বললেন, তিবা বিহাজাল ওয়ালাদিলি হাজা, তোমাদের এই দুইজনে কইতাছে তোমাদের এই তিনজনের মধ্যে ছেলেটা তার। বুঝে আসছে আপনাদের? তোমাদের এই তিনজনের মধ্যে, মানে এই যে আরেকজন, এই তিনজনের মধ্যে ছেলেটা তার। এই দুইজন ফাগলা ভর আগয়া কয় না না আমগো। এবার বুঝেন, এবার এই জায়গা থেকে একজন এই পাশে নিয়ে আসেন। কয়জন হইল? আছে কয়জন? এই দুইজন কয় ছেলেটা তার, এই দুইজন কয় না সর্বনাশ। এবার আপনারা মেধা খাটায় বলেন তো বাকি আছে আর কয়জনে জিজ্ঞাসা করা? হ্যাঁ মাশাআল্লাহ। এবার আবার দুইজনকে আলাদা করে, যাকে জিজ্ঞাসা করা বাকি তাকে এবার আলাদা করে ওই দুইজনকে বললেন, তোমাদের তিনজনের মধ্যে ছেলেটা তার। না আমরা কি ফালানি গেছি? তার মানে তিনজনকে একই কথা বললেন, কেউ তার সন্তান অন্য কাউরে দিতে চায় না। হযরতে আলী বললেন, ইন্নী মুকরিউন বাইনাকুম, আমি তোমাদের মাঝে লটারি করব। ফামান কুরি আলাহু, লটারিতে যার নাম উঠবে, ফালাহুল ওয়ালাদ, ছেলেটা তার হবে। এই কথা শোনার পর ফাকরা বাইনাহুম বা আকরা বাইনাহুম, হযরতে আলী তাদের মাঝে লটারি করলেন। লটারি করার পর যার নামটা উঠছে তাকে দিয়ে দিলেন। হযরতে আলী বললেন, না কথা আছে, তুমি ছেলে নিবা, বাকি দুইজনরে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, আরেকজনরে 3 ভাগের 1 ভাগ, এইভাবে ক্ষতিপূরণ দিয়ে দাও। তারা পাবে টাকা, তুমি পাবে সন্তান। আল্লাহ নবী এই কথা শোনার পর নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতার দূরদর্শিতা জানার পর আল্লাহ নবী হাসলেন, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়।